ছুটির দিনে নিত্য নতুন রান্না সকলেই পছন্দ করে, তাই আজকে আমি খুব সহজে চটপট হয়ে যাওয়া লাউ চিংড়ির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। একদিকে আমি হাঁড়িতে লাউটা ঝিরিঝিরি করে কেটে সেদ্ধ করতে দিয়েছি ঢাকা দিয়ে, পাশাপাশি কড়াইতে আমি চিংড়ি মাছটাও ভেজে রাখছি। দুটো কাজ একসাথে করলে রান্নাটা চটপট হয়ে যাবে। লাউটা চিংড়ি মাছ সেদ্ধ ভাজা হয়ে গেলে এক পাশে আমি নামিয়ে রাখলাম। তারপর সেদ্ধ হওয়া লাউয়ের জলটা ঝরিয়ে নিয়ে কড়াইতে তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে তাতে জিরে, কাঁচা লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে সেদ্ধ করে রাখা জল ঝরানো লাউটা ঢেলে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়ার পর এতে হলুদ, নুন আর সামান্য জিরে গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করলাম। ভালো করে ওটা মাখো মাখোভাবে সেদ্ধ হয়ে গেলে এতে আমি চিংড়ি মাছটা মিশিয়ে দিলাম। কিছুক্ষণ ফুটে ওঠার পর এতে সামান্য মিষ্টি ও গরম মশলা মিশিয়ে দিলাম। তারপর নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে তৈরি হয়ে গেল আজকে আমাদের লাউ চিংড়ির রেসিপি। কথা প্রসঙ্গে বলে রাখি, চা ছাড়া আমি একটুও চলতে পারি না, অথচ ডায়াবেটিস হওয়ার জন্য ইদানিং আমার সেই চা খাওয়ায় খুব বাধাপ্রাপ্ত হচ্ছিলাম। কিন্তু আমি একটা জায়গায় দেখলাম যে কোকোনাট সুগার, এটা ন্যাচারাল প্রাকৃতিক আর কি সুগার, আর এতে কার্বোহাইড্রেট কম, গ্লুটেন ফ্রি, আর ইমিউনিটি বুস্টও করে। আমি এটা খেয়ে দেখলাম খুবই ভালো, তাই এটা আপনাদেরকে সাথে শেয়ার করলাম। আমরা মায়েরা নিজেদেরকে খুব টেকেন ফর গ্র্যান্টেড হিসেবে নিই। সন্তান মানুষ করা, বাড়ির বড়দের যত্ন করা, পরিবারের সবার দায়িত্ব সামলানো সময় মতো আমাদের থাকে, তার সময় আমাদের থাকে, কিন্তু নিজেদের সামান্য স্কিন কেয়ার বা একটু এক্সারসাইজ করার সময় বা ইচ্ছা আমাদের থাকে না। তার ফলে কি হয়, আমরা সারাদিন ইরিটেটেড হই বাড়ির সমস্ত কাজকর্ম করতে করতে। এটা আমরা ভাবি না যে আমাদের পরিবারের যত সদস্য তারাও তো তাদের কর্মক্ষেত্রে, স্কুল, কলেজ, অফিসে কত দায়িত্ব পালন করছে। আমরা আবার তাদের এই কাজগুলোকে টেকেন ফর গ্র্যান্টেড হিসেবেই নিয়ে নিই। আমি নিজেও কিন্তু আগে এরকমই ছিলাম। তার ফল কী হতো, নিজের মুড ভালো থাকতো না, সবাইকে দোষারোপ করতাম, আমার এই হচ্ছে না, ওই হচ্ছে না। তারপরে আমি নিজেকে একটু ভাবলাম যে নিজের দিকে একটু সময় আমি নিতেই পারি, একটু কাজের ফাঁকে যতই ব্যস্ততা থাকুক একটুখানি সময় নিজেকে দেওয়াই যায়। তাই ইদানিং আমি প্রথমে সকালে সংসারের সমস্ত কাজকর্ম মিটিয়ে খানিকক্ষণ এক্সারসাইজ করি, তারপর সামান্য একটু স্কিন কেয়ার করি। হাতের কাছে যে স্কিন কেয়ার করতে গেলে খুব ভালো ভালো দামি দামি জিনিসপত্র চাই এরকমটা না। হাতের কাছে আমাদের বাড়িতে তো কিছু না কিছু ক্রিম, মাস্ক এসব থাকেই। সেই সামান্য আমি প্রথমে কী করলাম, একটু গোলাপ জল দিয়ে মুখটা ভালো করে মেখে নিলাম মুখে। তারপর একটা ন্যাকড়া, যেমন গামছা বা টাওয়েল দিয়ে হাতের কাছে যা থাকে সেটা ভিজিয়ে ভালো করে মুখটা ঘষে পরিষ্কার করে নিলাম। তারপর আমাদের ঘরে যেমন ময়েশ্চারাইজার বা ক্রিম থাকে সেটা ভালো করে একটু লাগিয়ে নিলাম, একটু ম্যাসেজ করলাম। আর বিশেষ করে একটু আমাদের আঙুলগুলো, হাতগুলো ম্যাসেজ করা দরকার, কারণ এই সারা দিন এই হাতই আমাদের পুরো সংসারটাকে ধরে রাখে। তাই একটু সামান্য স্কিন কেয়ার এইসব করলে নিজেদেরও মন ভালো থাকে। আজকে একটু বাইরে বেরিয়েছিলাম বিকেলে, একটু কেনাকাটাও ছিল, আর একটা ফ্যামিলি আউটিংয়ের মতন একটা ক্যাফেটেরিয়ায় গিয়ে সবাই বসে একটু বাড়ির সবাই আড্ডা দেওয়া হলো। তারপর রাত্রে খাবার আমরা পার্সেল করে নিয়ে চলে এলাম। আজকে বিকেলবেলাটা খুব ভালোই কাটলো, আপনাদের সাথে তার কিছু মুহূর্ত শেয়ার করে নেব।
এই কফি হাউস যেখানে আমরা গেছিলাম কালকে ঘুরতে, সেখানে দেখছি বাচ্চাদের একটা খুব সুন্দর প্লে এরিয়াও তৈরি হয়েছে। মেয়ে আমার সেখানে গিয়ে অনেক দিন থেকেই লক্ষ্য রেখেছিল ওই প্লে এরিয়ায় যাবে বলে। পরীক্ষা টরীক্ষা ছিল, এবার পরীক্ষা হয়ে গেছে, ওই প্লে এরিয়ায় খেলার জন্য তো নিয়ে যেতেই হবে। কিন্তু গিয়ে ভাই বোনের খুনসুটিতে মেয়ের মুড অফ হয়ে গেল। খানিকক্ষণ একটু খেলে আর খেলতে চাইলো না। আবার বুঝিয়ে বাজিয়ে নিয়ে এলাম যে পরে আরেক দিন নিয়ে যাব। খুব সুন্দর করেছে, বাচ্চাদের খেলার জন্য খুব ভালো একটা জায়গা। এত সুন্দর লাগছিল পরিবেশটা কালকে কফি হাউসের। বাবাকে নিয়ে মাঝে মাঝে আমরা সময় পেলেই একটু ছুটি ছাটা হোক, কোথাও দূরে কোথাও বেড়াতে যাই, সময় পেলে তো নিয়েই যাই। আবার ছোট অল্প সময়ের জন্য সবাই, বাবা, আমার হাজবেন্ড, ছেলে, মেয়ে, আমার বোন, আমার ভগ্নিপোত, সবাই আমরা বাবাকে নিয়ে সময় কাটানোর চেষ্টা করি। ছুটি ছাটা সবাইয়ের ছুটি তো একসাথে হয় না। ছেলেটা যখন পড়ার জন্য বাইরে থাকে, যখন বাড়িতে আসে, তখন সবাই একসাথে হওয়ার চেষ্টা করি, একসাথে একটু সময় ফ্যামিলি টাইম এনজয় করি আর কি। কালকে খুব ভালোই লাগছিল এখানে সবাই একসাথে। আর বাবা তো আমার মানে ভাই বোন মানে নাতি নাতনি পেলে কিছুই চায় না, সব সময় ওদেরকে নিয়েই, ওদের কী আনন্দ হবে এতেই ব্যস্ত থাকে। ভাই বোনও দাদাকে নিয়ে খুব আনন্দ করেছে কালকে।